স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম? সঠিক উত্তর হবে মধু। খ. কবিতার শিশুটি যাবে নৌকায়, বজরায় না জাহাজে চড়ে? সঠিক উত্তর হবে নৌকায়। গ. তার সঙ্গে যাবে মাঝি, বন্ধু না মা? সঠিক উত্তর হবে বন্ধু। ঘ. সে যাবে 1 দিনের, 3 মাসের না 14 বছরের জন্য? সঠিক উত্তর হবে 1 দিনের জন্য। 2. একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক. নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। খ. নৌকাটি কোথায় বাঁধা আছে? উত্তর রাজগঞ্জের ঘাটে। গ. ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর গায়ে পিঁপড়ে ওঠার কথা শুনে। ঘ. এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত? উত্তর একসময় গাছেরা মাটির নিচে তাদের শেকড় বাকড় চালাচালি করে চলাফেরা করত। 3. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো দুটি। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে ক, তয়রা ফলা হস্যু, পয়া হস্যু, বর্গীয় জ, রয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রাজপুত্রু। খ. তয়া হস্যই, র, এ, বয়াকার, ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো একটিবার। গ. র, লয়াকার, দয়হস্যু, বয়েকার, পয়হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দুপুরবেলা। ঘ. পয়াকার, তয়েকার, র, দন্ত নয়ে তয়। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তেপান্তর। 4. বাক্য রচনা করো, যে কোনো 4টি। 1 × 4 = 4। ক. বাধা। বাধা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, টিনা আমার সব কাজে বাধা সৃষ্টি করে। খ. নৌকা। নৌকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, নদীতে নৌকায় চেপে ঘুরতে গিয়েছিলাম। গ. সমুদ্র। সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, সমুদ্রে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। ঘ. গল্প। গল্প দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, ঠাকুমা প্রতিদিন আমাদের একটা করে গল্প শোনান। ঞ. মাঝি। মাঝি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, মাঝি নদীতে নৌকা চালায়। 5. অর্থ লেখো। 1 × 3 = 3। ক. দেহ। দেহ শব্দের অর্থ হচ্ছে শরীর। খ. গভীর। গভীর শব্দের অর্থ হচ্ছে অতি নিম্ন। গ. আচমকা। আচমকা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। 6. টিকা লেখো, যে কোনো একটি। প্রশ্নের মান 3। ক. কৌনজি আংড়ে? উত্তর দুঃসাহসিক নৌ অভিযাত্রী পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় ও তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক একটি ডিঙি নৌকায় করে কলকাতা থেকে আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই ডিঙি নৌকাটির নামই কৌনজি আংড়ে। লেখক এর গ্রন্থে একাধিকবার এই নৌকার নাম উল্লেখ করেছেন এবং এই নৌকাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার কথা বর্ণনা করেছেন। খ. চিড়িয়াখানা। উত্তর লেখক তাঁর আন্দামান অভিযান বইতে তাদের ডিঙি নৌকা আংড়েকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি চিত্র চিড়িয়াখানার বর্ণনা দিয়েছেন। অভিযানে লেখক ও ডিউকের সঙ্গী হয়েছিল আরও কয়েকটি প্রাণী। তারা হলো কটি ছোট্ট পাখি, 2টো কচ্ছপ, 1 পাল শুশুক। নানা রঙের মাছেরাই এই চিড়িয়াখানার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু ছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।